তিলোত্তমার স্মৃতির উদ্দেশ্যে ব্যারাকপুরে আয়োজিত হলো রক্তদান শিবির। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনা ঘটে গত 9 আগস্ট। সেই মহিলা চিকিৎসকের স্মৃতির উদ্দেশ্যে ব্যারাকপুরের প্রয়াত শিক্ষক মিহির সান্যাল, সুব্রত সেনগুপ্ত, শক্তি রক্ত স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান ও চক্ষু পরীক্ষা, দেহদান, চক্ষুদানের অঙ্গীকার কর্মসূচি। ব্যারাকপুর রেল স্টেশনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদার, প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, আহমেদ আলী খান, ঝন্টু মজুমদার, সাফিকুল সর্দার, রুনু বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিন রক্তদান শিবিরে 60 জন রক্তদাতা রক্তদান করেন। এছাড়াও চক্ষু পরীক্ষা করান 150 জন মানুষ। এই দিন বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান, আসন্ন দুর্গাপুজোর মণ্ডপে গিয়ে যেন মানুষ তিলোত্তমার বিচারের জন্য আওয়াজ তোলেন। রক্তের মাধ্যমে আপনারা কিন্তু অন্তত 3 জন লোককে বাঁচাতে পারবেন। যাদের রক্তাল্পতায় ভোগেন, অ্যানিমিয়া, তাদের ক্ষেত্রে প্যাকড রেড সেল, যারা মনে করুন প্লেটলেটের অভাব, এখন ডেঙ্গু সিজন আসতে চলেছে, সেই রক্তের ইউনিট থেকে কিন্তু আমরা প্লেটলেট পাই। আবার অনেকে লিভারের জন্য প্লাজমার দরকার হয়, সেই প্লাজমাও কিন্তু একটা ইউনিট রক্ত থেকেই আসে। সুতরাং আপনারা কখনোই মনে করবেন না একটা ইউনিট রক্ত দিয়ে আপনি শুধু একজনকে বাঁচাচ্ছেন। একটা ইউনিট রক্ত কমপক্ষে 3 জনকে প্রাণ দেয়। আমরা পশ্চিমবঙ্গের আমাদের স্বেচ্ছা রক্তদান শিবির সবচেয়ে বেশি হয়, এটা আমাদের গর্ব। বহু বছর ধরে এটা চলে আসছে। আজকের দিনটা একটু আলাদা। আজকে আমরা কিন্তু রক্তদান শিবিরটা সম্পূর্ণভাবে উৎসর্গ করছি তিলোত্তমার জন্য। যেহেতু আমি এই মেডিকেল ফ্র্যাটার্নিটির সাথে যুক্ত আছি, আমি 9 তারিখে যখন প্রথম খবরটা পাই এরকম একটা নারকীয় ঘটনা হয়েছে, সেটা কিন্তু আমি পেয়েছিলাম সকাল 10:30টায়, এবং সেটাও পেয়েছিলাম দিল্লি থেকে আমাকে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছিল যে এটা আত্মহত্যা বলে চালানো হচ্ছে। এনিহাও, তারপর আপনারা সবই জানেন, এক এক করে পুরো ব্যাপারটা উন্মোচিত হচ্ছে। আশা করি প্রকৃত দোষী ধরা পড়বে, এবং প্রকৃত দোষী এবং দোষীরা যখন ধরা পড়বে তখনই আমার মনে হয় তিলোত্তমার আত্মা শান্তি পাবে। আর আপনারা একটা কথা একদম এটা জানবেন, দ্বিতীয় তিলোত্তমা যেন না হয়, সেটা সবাইকে এগিয়ে আসতে হবে। আর একটা কথা এর মধ্যে বলতে চাই, আর 20 দিনের মধ্যে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আরম্ভ হতে চলেছে। কিন্তু এবারে উৎসবের থিমটা না একটা বিষণ্ণতার সুরে বাঁধা আছে। ঠিক উৎসবের মুড নেই, এবং সবাই কিন্তু এই উৎসবকে হাতিয়ার করেই চলছে। আপনারা যেখানে আপনাদের মানে সুবিধা হবে, পুজো প্যান্ডেলে গিয়ে অ্যাটলিস্ট একবার ডাকবেন, জাস্টিস ফর তিলোত্তমা। আমাদের মধ্যে আমাদের বৃহত্তম হচ্ছে, একটু লাইন করে বিষয়টা করুন, বুঝতে পারছেন, তারা একটু দূরে থেকে উৎসাহিত করুন, তাহলে সুবিধা হবে। গ্রামীণ অঞ্চলের আমাদের বিশিষ্ট নাগরিক নীলমণি ঘোষ উপস্থিত আছেন, তাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য অনুরোধ জানালাম। 3 জনের জল টল দিয়ে তারা থাকুন, রক্ত যারা গ্রহণ করছেন তারা থাকুন, বাকিরা একটু দূরে থেকে উৎসাহিত করুন, জায়গাটা খুব ন্যারো। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।